সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আজ আমরা তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ইংলিশ অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে পেপারটা রয়েছে মেজর 7 ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2, এই পেপারে কমপ্লিট সাজেশান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সাজেশানটা তোমরা যদি খুব ভালোভাবে ফলো করো তাহলে অবশ্যই তোমার কিন্তু পরীক্ষা খুব ভালো হবে। এবং তোমরা যদি পরবর্তী সেমিস্টার আমার কাছে পড়তে চাও অর্থাৎ সেমিস্টার 5-এ, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমেই দেখো, মেজর 7 যে পেপারটা রয়েছে তোমাদের ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2, তো প্রথমেই সাজেশানটা সম্পর্কে বলার আগে আমাদেরকে সিলেবাসের সম্পর্কে দেখতে হবে, অর্থাৎ কোর্স কন্টেন্টস কী কী রয়েছে সেটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তো দেখো, তোমাদের এখানে 3টে সেকশান রয়েছে: এ পোয়েট্রি, বি নোভেল, সি প্লে। ওকে, এবার দেখো, এই পোয়েট্রি সেকশানে তোমাদের 4টে কবিতা পড়তে হবে। প্রথম কবিতা রয়েছে দেখো ডায়ালেন থমাসের ফার্নহিল, ফিলিপ লার্কিনের অ্যাম্বুলেন্সেস, থমাস গানের রয়েছে অন দ্য মুভ এবং টেড হিউজেসের রয়েছে হক রোস্টিং। ওকে, এবার দেখো নোভেলের মধ্যে তোমাদের একটি নোভেল পড়তে হবে, সেটা হচ্ছে উইলিয়াম গোল্ডিংয়ের লর্ড অফ দ্য ফ্লাইস, এবং প্লেয়ের মধ্যে তোমাদের জন অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার তোমাদের করতে হবে। ওকে, চলো তাহলে এবার সাজেশানটা প্রথমে শুরু করি। এবং প্রথমে একটু তোমাদের একটা কথা বলবো যে কবিতা তোমাদের দেখো 4টে রয়েছে, 4টের মধ্যে 3টে খুব ভালোভাবে তুমি করে রাখো, 3টে থেকে একদম মাস্টার নোট ভালোভাবে বানিয়ে নাও, যাতে করে যেমনই কোয়েশ্চেন আসুক তুমি লিখতে পারবে। একটু ইন্ট্রো এবং তোমার লাস্টে এন্ডিংটা একটু আলাদা করবে, তাহলে দেখবে খুব সুন্দর করে তুমি লিখতে পারছো। ঠিক আছে, চলো তাহলে এবার দেখা যাক কী কী তোমাদের করতে হবে। ওকে, সো দেখো তোমাদের 10 মার্কসে প্রথম ফার্স্ট কোয়েশ্চেন: ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য পোয়েম ফার্নহিল বাই ডায়ালেন থমাস। যে ডায়ালেন থমাসের ফার্নহিলের ওপর একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস তোমায় করতে হবে। অর ডিসকাস দ্য থিম অফ ফার্নহিল বাই ডায়ালেন থমাস। যে ডায়ালেন থমাসের ফার্নহিলের থিমের ওপর একটা ডিসকাশন তোমায় করতে হবে। অর হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্লোর, অর্থাৎ কেমন করে কবি এক্সপ্লোর করছেন হিজ নস্টালজিক অ্যান্ড বিটার সুইট রিফ্লেকশনস অন হিজ চাইল্ডহুড অ্যাট দ্য ফার্ম ইন ফার্নহিল। ওকে, সো এই 3টে প্রশ্নের অ্যান্সার একই রকম হবে, ভালোভাবে একটা মাস্টার নোট তোমরা কিন্তু বানিয়ে রাখো। ওকে, তারপরে দেখো তোমাদের অ্যাম্বুলেন্সেস থেকে আমি দিয়েছি ডিসকাস অ্যাম্বুলেন্সেস ইজ আ মেডিটেশন অন হিউম্যান রেসপন্স টু ডেথ অ্যান্ড দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ। অর্থাৎ অ্যাম্বুলেন্সেস হচ্ছে আমাদের হিউম্যান যে ডেথ রয়েছে সেই ডেথের একটা মেডিটেশন বলতে পারি, এবং হচ্ছে আমাদের যে লাইফের যে ফ্লিটিং নেচার, এই যে এই আছে এই নেই, যে সেটাকে কেমন করে এখানে অ্যাম্বুলেন্সে আমাদের কবি ফুটিয়েছেন সেটা সম্পর্কে বলতে হবে। ওকে, আর হাউ ডাজ দ্য পোয়েট ফিলিপ লার্কিন এক্সপ্লোর দ্য থিমস অফ মর্টালিটি, দ্য হিউম্যান কন্ডিশন অ্যান্ড দ্য ওয়ে পিপল রিয়্যাক্ট টু ডেথ অ্যান্ড সাফারিং ইন অ্যাম্বুলেন্সেস। ওকে, সো অ্যাম্বুলেন্সের এখান থেকে একটা মাস্টার নোট ভালোভাবে তৈরি করবে। কবিতা থেকে দেখো একটাই যদি ভালোভাবে করো তোমরা, মাস্টার নোট যদি ভালোভাবে করো না, তাহলে সেই মাস্টার নোটটি তুমি খুব ইজিলি পাবে, যে কোনো কোয়েশ্চেনে যে কোনো পার্সপেক্টিভে কোয়েশ্চেন আসুক তুমি ইজিলি ব্যাপারটাকে লিখতে পারবে। ঠিক আছে, এবার ভাবো অন্য কোনো কোয়েশ্চেন আসলো, অন্য কোনো রিলেটেড, কিন্তু টপিক তোমার সেম, তখন একটু চেষ্টা করবে ইন্ট্রোটার সম্পর্কে, মানে যেটা প্রথমে বিগিনিং তুমি করছো সেখানে একটু ওই কোয়েশ্চেন রিলেটেড একটু আইডিয়া তুমি প্রকাশ করবে, তারপর কবির সম্পর্কে বলবে, তারপর কবি অ্যাম্বুলেন্স অ্যাকচুয়ালি কী পার্সপেক্টিভ উনি ফুটিয়ে তুলছেন, অর্থাৎ কবির পয়েন্ট অফ ভিউটা কী সেটার সম্পর্কে বলতে হবে। ঠিক আছে, তারপর দেখো তোমাদের হক রোস্টিং থেকে আমি দিয়েছি ডু ইউ থিঙ্ক টেড হিউজেসের পোয়েম হক রোস্টিং ইজ আ সেলিব্রেশন অফ ভায়োলেন্স। যে টেড হিউজেসের কবিতা হক রোস্টিং কি ভায়োলেশনের একটা সেলিব্রেশন সেটা সম্পর্কে বলতে হবে। অর ডিসক্রাইব দ্য হক সেলফ পারসেপশন অ্যান্ড দ্য ভিউ অফ দ্য ওয়ার্ল্ড ইন হক রোস্টিং, হোয়াট ডাজ দ্য হক সিম্বলাইজ। ওকে, অর ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম হক রোস্টিং। সো এই 3টে প্রশ্নের অ্যান্সার একই রকম হবে, ভালোভাবে কিন্তু তোমরা করে নেবে। ঠিক আছে, তো 3টে থেকে ফার্নহিল, অ্যাম্বুলেন্স এবং হক রোস্টিং থেকে ভালোভাবে কিন্তু করে রাখবে। এবার দেখো তোমাদের আরেকটা যে কবিতা রয়েছে, মানে তোমাদের অন দ্য মুভ। তো এখান থেকে আমি তোমাদের কোয়েশ্চেন বলতে তেমনভাবে 10 মার্কসের তোমাদের দিলাম না, 5 মার্কসের জন্য তোমাদের করতে বলবো, 5 মার্কসটা ওটার উপর করে রাখবে। এবার দেখো তোমরা যদি অন দ্য মুভে যদি একটা 10 মার্কস ভালোভাবে করে নাও, তাহলে তোমার আলাদা করে আর 5 মার্কস বা 2 মার্কস তোমাদের করার প্রয়োজন হবে না। তো সেই জন্যই আমি বলবো যে কবিতা থেকে একটু সবসময় চেষ্টা করো 10 মার্কস কমপ্লিট করা, তাহলে তুমি 5 মার্কস এবং 2 মার্কসও তুমি লিখতে পারবে। ঠিক আছে, আলাদা করে তোমাকে করতে হবে না। ওকে, এবার দেখো তোমাদের লর্ড অফ দ্য ফ্লাইস থেকে, অর্থাৎ নোভেল থেকে উইলিয়াম গোল্ডিংয়ের। সো দেখো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে থিম অফ ইভিল ইন লর্ড অফ দ্য ফ্লাইস। যে লর্ড অফ দ্য ফ্লাইস ইভিলের থিমের উপর তোমাকে একটা
ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে হবে। অর জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য নোভেল লর্ড অফ দ্য ফ্লাইস, যে লর্ড অফ দ্য ফ্লাইসে এই নোভেলটি টাইটেলের উপর একটা জাস্টিফিকেশন করতে হবে। অর রাল্ফ অ্যান্ড জ্যাক ক্যারেক্টার কন্ট্রাস্ট ইন লর্ড অফ দ্য ফ্লাইস, যে লর্ড অফ দ্য ফ্লাইসে রাল্ফ এবং জ্যাকের ক্যারেক্টার কন্ট্রাস্ট, মানে ওই লর্ড অফ দ্য ফ্লাইসে আমরা রাল্ফ এবং জ্যাক এই দুটো আলাদা আলাদা ক্যারেক্টারের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখেছিলাম সেটা সম্পর্কে বলতে হবে। ওকে। অর কনসিডার উইলিয়াম গোল্ডিংস লর্ড অফ দ্য ফ্লাইস অ্যাজ এ ক্রিটিসিজম টু হিউম্যান সিভিলাইজেশন, যে উইলিয়াম গোল্ডিংয়ের লর্ড অফ দ্য ফ্লাইসকে কি আমরা হিউম্যান সিভিলাইজেশন একটা ক্রিটিসিজম বলতে পারি, সেটা সম্পর্কে তোমায় বলতে হবে। ওকে। এবার দেখো তোমার এই রাল্ফ এবং জ্যাকের ক্যারেক্টার, তোমরা যখন ক্যারেক্টার কন্ট্রাস্ট যখন করে নেবে তখন দেখবে তোমার যদি শুধু রাল্ফের ক্যারেক্টার পড়ে তুমি ইজিলি লিখতে পারবে, আবার যদি অন্যদিকে জ্যাকের ক্যারেক্টার পড়ে তাও তুমি লিখতে পারবে। সেই জন্য আমি রাল্ফ এবং জ্যাকের ক্যারেক্টারটা দুটো একসাথে দিয়েছি তোমাদের, ঠিক আছে, যাতে করে যেমনই কোশ্চেন আসুক তুমি ইজিলি লিখতে পারবে, ঠিক আছে। ওকে, চলো এবার দেখো নেক্সট কোয়েশ্চেন তোমাদের লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে। দেখো রয়েছে কি, রাইট আ নোট অন লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ আ প্লে অফ প্রোটেস্ট এগেনস্ট দ্য কন্টেম্পোরারি ইংলিশ সোসাইটি, অর্থাৎ কন্টেম্পোরারি সেই সময়কালে ইংলিশ সোসাইটিতে যে অ্যাকচুয়ালি এই লুক ব্যাক ইন অ্যাঙ্গারকে কি আমরা একটা প্রোটেস্ট বলতে পারি সেই সময়কাল ইংলিশ সোসাইটির বিরুদ্ধে। অর রাইট আ ক্রিটিক্যাল নোট অন দ্য পোর্ট্রেট অফ ক্লিপস ক্যারেক্টার ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার, যে লুক ব্যাক ইন অ্যাঙ্গারে আমরা ক্লিপসের ক্যারেক্টারের সম্পর্কে একটা পোর্ট্রেল তোমাদের লিখতে হবে। অর রাইট আ নোট অন দ্য রিফ্লেকশন অফ কন্টেম্পোরারি সোসাইটি ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার, যে লুক ব্যাক ইন অ্যাঙ্গারে কন্টেম্পোরারি সোসাইটি যে কেমন করে রিফ্লেকশন আমাদের রাইটার করছেন সেটার সম্পর্কে তোমায় বলতে হবে, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার একই রকম হবে, ভালোভাবে লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে একটা মাস্টার নোট বানিয়ে নেবে, ঠিক আছে। আর তুমি যখন লুক ব্যাক ইন অ্যাঙ্গারকে যখন একটা প্লে অফ প্রোটেস্ট হিসেবে যখন সেটাকে কনসিডার করছো তখন অবশ্যই ক্লিপের ক্যারেক্টার তোমায় বলতেই হবে, তো সেক্ষেত্রে তেমন আলাদাভাবে কিছু করতে হবে না, ঠিক আছে। আর কোয়েশ্চেন নাম্বার 6 অন দ্য মুভ থেকেও আমি তোমাদের দিচ্ছি, যদি কেউ অন দ্য মুভ করতে চাও 10 মার্কসের জন্য, কারণ কি কোয়েশ্চেন আসতে পারে সেটার উপর নির্ভর করছে, তো সেই জন্য আমি বলবো অন দ্য মুভ থেকেও 10 মার্কস পারলে করতে পারো, ঠিক আছে। সো কোয়েশ্চেন নাম্বার 6, যাদের মনে হচ্ছে যে এই সমস্ত কোয়েশ্চেন 5টা যে কোয়েশ্চেন আমি দিলাম 5টা কোয়েশ্চেন রেডি হয়ে আছে, তো তারা অন দ্য মুভ অবশ্যই করে রাখতে পারো, কারণ 5 এবং 2 এর জন্য তোমার অত্যন্তই হেল্পফুল হতে চলেছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6-এ দেখো রয়েছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন দ্য মুভ বাই থমাস গান, থমাস গানে অন দ্য মুভ এর টাইটেলের উপর এক প্রকারের জাস্টিফিকেশন করতে হবে। অর হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্লোর দ্য থিমস অফ মুভমেন্ট, রেসলেসনেস অ্যান্ড দ্য অ্যালিউর অফ আ লাইফ লিভড অন দ্য ফ্রিঞ্জেস অফ সোসাইটি ইন অন দ্য মুভ। ওকে, সো অন দ্য মুভ থেকে এরকমই কোয়েশ্চেন বেসিক্যালি আসে। এবার দেখো তোমাদের মার্ক 5-এর কিছু কোয়েশ্চেন আমি বলবো, তাহলে এইগুলো তোমরা 10 মার্কসের জন্য ভালোভাবে করে নেবে। এবার দেখো কবিতা থেকে 10 মার্কস যদি ভালোভাবে করো তাহলে আলাদা করে 5 এবং 2 করতে হবে না, কারণ সেখান থেকে তুমি পারবে অ্যান্সার দিতে, অতটা অসুবিধা হবে না। এবার মার্ক 5-এ দেখো রয়েছে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট রোল ডাজ রজার প্লে ইন লর্ড অফ দ্য ফ্লাইজ, যে লর্ড অফ দ্য ফ্লাইজে এই নোভেলে রজারের কী ক্যারেক্টার রয়েছে বা রজারের রোলটা অ্যাকচুয়ালি কী সেটা সম্পর্কে বলতে হবে। তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালোভাবে কিন্তু করে রাখবে। প্রিভিয়াস ইয়ারেরও কিছু কোয়েশ্চেন পেপারে আমরা দেখলাম এই কোয়েশ্চেনটা রয়েছে, সেই জন্য কিন্তু ভালোভাবে এটা করবে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2, হাউ ডাজ দ্য হক অ্যাক্ট অ্যাজ আ সিম্বল অফ দ্য ফিউটিলিটি অফ ওয়ার ইন হিউজেসেস হক রোস্টিং, যে আমাদের হিউজেসের হক রোস্টিংয়ে এখানে আমরা ওয়ারের যে ফিউটিলিটি সম্পর্কে কেমন করে হকের মধ্য দিয়ে বলা হচ্ছে সেটা, অর্থাৎ সেটার সম্পর্কে তোমায় বলতে হবে, ঠিক আছে। তারপর দেখো কোয়েশ্চেন নম্বর 3, একটা তোমাদের লাইনের এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। ক্লোজড লাইক কনফেশনালস দে থ্রেড লাউড নুনস বাই সাইডস, এক্সপ্লেন করতে হবে ফ্রম অ্যাম্বুলেন্সেস থেকে এটা নেওয়া হচ্ছে, ঠিক আছে। এইগুলো কিন্তু ভালোভাবে 5 মার্কস করবে। দেখো অ্যাম্বুলেন্স থেকে তুমি যদি ভালোভাবে করো তো 5 মার্কস তুমি করতে পারো, অসুবিধা হবে না। তাও এই লাইনগুলোর ওপর একটু বিশেষভাবে জোর দিয়ে রাখবে, একটু করে রাখবে, প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে রাইট আ শর্ট নোটস অন রোড রাউডিজম ইন থমাস গানসের অন দ্য মুভ, যে থমাস গানসের অন দ্য মুভে অর্থাৎ রোড রাউডিজমের ওপর একটা শর্ট নোট তোমায় বানাতে হবে। তারপরে জাস্টিফাই লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ এ কিচেন সিং ড্রামা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে লুক ব্যাক ইন অ্যাঙ্গারকে তুমি একটা কিচেন সিং ড্রামা বলতে পারো। এটা 5 মার্কসেও আসে, অনেক ক্ষেত্রে 10 মার্কসেও আসে, তো 5 মার্কসে আমি তোমাদেরকে দিয়েছি, তো 10 মার্কসে যদি আসে তুমি এটা লিখতে পারো, অসুবিধা হবে না, কারণ 10 মার্কসে তুমি তো লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে তো করছো। ওকে, আচ্ছা, তারপরে দেখো তোমাদের রয়েছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার বিয়ার অ্যান্ড স্কুইরেল গেম সিম্বলস অ্যান্ড এন্ডিং। তো লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে বিয়ার এবং স্কুইরেল গেম যেটা আমরা দেখতে পেয়েছিলাম সেটার সম্পর্কে ভালোভাবে একটা নোট বানিয়ে নেবে, তারপর সিম্বল সম্পর্কে এবং তারপর এন্ডিং সম্পর্কে। তারপর রয়েছে দেখো ক্যারেক্টার অফ সাইমন ইন লর্ড অফ দ্য ফ্লাইজ, যে লর্ড অফ দ্য ফ্লাইজে সাইমনের ক্যারেক্টারের উপর তোমাকে একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে হবে 5 মার্কসের জন্য। তারপর দেখো কোয়েশ্চেন নম্বর 8, এক্সপ্লেন
It took the whole of creation. It produced my food, my each feather. Now I hold creation in my food. এটা হচ্ছে তোমাদের হক রোস্টিং থেকে নেওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট লাইন, ভালোভাবে কিন্তু করে রাখবে। তারপর দেখো রয়েছে এক্সপ্লেন দ্য রিলেশনশিপ বিটুইন জিমি অ্যান্ড হিজ ইনলস ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। যে লুক ব্যাক ইন অ্যাঙ্গারে জিমি এবং তার ইনলসের মধ্যে কেমন সম্পর্ক সেটার সম্পর্কে বলতে হবে। তারপর দেখো কোয়েশ্চেন নম্বর 10, দ্য সান ইজ বিহাইন্ড মি, নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান, এক্সপ্লেন। তারপর আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, এক্সপ্লেন। তারপর ডিসকাস দ্য সিম্বল অফ দ্য হকস হুকড হেড অ্যান্ড হুকড ফিট ইন হিউজেসেস পোয়েম হক রোস্টিং। ইজিলি তুমি 10 মার্কস থেকে এটা লিখতে পারবে। তারপরে অ্যানালাইজ দ্য ইম্পোর্টস অফ কঞ্চ অ্যান্ড ফায়ার অ্যাজ এফেক্টিভ সিম্বলস ইন লট অফ দ্য ফ্লাইজ। যে লট অফ দ্য ফ্লাইজে কঞ্চ এবং ফায়ারের কী সিম্বল রয়েছে বা কঞ্চ ও ফায়ারের মধ্যে দিয়ে কী সিম্বলাইজ করছেন আমাদের রাইটার, সেটা সম্পর্কে বলতে হবে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 14, ব্রিফলি স্কেচ দ্য ক্যারেক্টার অফ পিগি ইন লট অফ দ্য ফ্লাইজ। যে লট অফ দ্য ফ্লাইজে পিগির ক্যারেক্টারের উপর একটা করে একটা তোমাকে স্কেচ করতে হবে, একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 15 দেখো রয়েছে হোয়াট আর দ্য রুট কজেস অফ জিমিস অ্যাঙ্গার ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। যে লুক ব্যাক ইন অ্যাঙ্গারে জিমির রেগে যাওয়ার পেছনে কী কী কারণ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালোভাবে কিন্তু করে রাখবে, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনগুলো একটু ভালোভাবে করে রাখবে। যদি তোমরা কেউ পারো একটু বাড়িতে চেষ্টা করো এই সাজেশনটার একটা মক টেস্ট দিয়ে দেওয়ার, তাহলে কিন্তু তোমার প্রিপারেশানটা কেমন তুমি ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে। একটু ভালোভাবে করো। আর 2 মার্কসের জন্য আমি বলবো কবিতার লাইনগুলো একটু ভালোভাবে পড়ে রাখো। আর তোমাদের নোবেল এবং প্লে যেই দুটো রয়েছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার এবং তোমাদের লট অফ দ্য ফ্লাইজ, দুটো থেকে একটু ভালোভাবে শর্ট নোটস কিছু কিছু করে রাখবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট কিছু লাইন, তোমাদের এখানে 5 মার্কস থেকেও কিছু কিছু 2 মার্কসও আসবে, তো সেক্ষেত্রে অনেকটাই তোমরা পারবে, অসুবিধা হবে না, ঠিক আছে। এবার যদি তোমাদের মেজর 7 পেপারে যদি কারো কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। বেস্ট লাক টু অল মাই ডিয়ার ওয়ারিয়ার্স। থ্যাংক ইউ সো মাচ।